মার্কাজু ফয়জুল কোরআনের এক ছাত্র কোন এক প্রতিযোগিতা 1 নাম্বার হয়েছে কুয়েতে। কয়দিন আগে হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বাংলাদেশের হাফেজে কোরআনের হাতে পুরস্কার দিয়ে হাতে চুমু খেয়েছে। বলো কি পাস করলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে এই ধরনের সম্মাননা দেবে? পুরস্কারও লক্ষ লক্ষ কোটি টাকা। অন্তত এক একটা প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশি ছেলেরা 50 থেকে 60 লক্ষ টাকার পুরস্কার পায় একজন। সেই ক্ষেত্রে গোটা পৃথিবীতে দেশের পতাকাকে সমুন্নত করে, দেশের সম্মান, দেশের মর্যাদাকে বাড়িয়ে আনে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। এটা একটা হাফেজে কোরআন দ্বারা হচ্ছে। আমি তো প্রায় বলি এই যুবকরা ক্রিকেট পাগল। এই যে বাংলাদেশে 53 বছর ধরে ক্রিকেট খেলা চলতেছে, অন্তত 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2 বার হয় নাই, একবার হয়েছে, একবারও হয় নাই। তো রানার্স আপ তো নিঃসন্দেহে, হ্যাঁ রানার্স আপও হয় নাই, তো 3 নাম্বার তো হয়েছেই। আরে 3 নাম্বারও না, 4 নাম্বার তো হয়েছেই। 4 নাম্বার হতে পারে নাই, অথচ বৎসরে বাংলাদেশের কত টাকা নষ্ট করে ওরা। এক একজনকে কত বেতন দেওয়া হয়, এক একজনের পেছনে রাষ্ট্রের খরচ কত। আরে হাফেজে কোরআনের পেছনে রাষ্ট্রের 1 টাকা খরচ নাই। হাফেজে কোরআনের পেছনে আপনারা জনগণ খরচ করেন। 1 টাকা খরচ নাই, সরকারের 1 টাকা বিনিয়োগ নাই। তারা বাংলাদেশের পতাকাকে 103টা 131টা দেশের উপরে সমন্বিত করেন। তাদের মর্যাদা নাই। আর নর্তকী নাট্যকার এদের পিছনে ঘুরে, নর্তকী নাট্যকার এদেরকে উপদেষ্টা বানায়। এ যুবক যতদিন আলেম ওলামা হাফেজে কোরআনকে সম্মান করতে না শিখবে, নিজেরা সম্মান পাবে না। আলেম ওলামা হাফেজে কোরআনকে যদি সম্মান করো, তোমরা সম্মানিত হবে। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে তোমরা সম্মান এবং মর্যাদার অধিকারী হবে। কত কথা ব্যথার জায়গা বলবো কোথায়? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।